শফিকুর রহমানের নির্বাচনী যে বুথগুলো আছে সেই বুথগুলো থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং 11 দলীয় ঐক্য জোটের যে সমর্থিত নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ঢাকা 15 কাফরুল মিরপুর সংসদ সদস্য প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী কার্যালয় কিন্তু ভাঙচুর হয়েছে গতকালকে। ঠিক তার একদিন আগে কিন্তু জামাত আমিরের আরেকটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, তেমনটি আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছিল কাফরুল থানার ওসি। তার সাথে কথা বলে যখন আমরা জিজ্ঞেস করছিলাম গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে কোনো কাউকে শনাক্ত করেছিলেন কিনা, তিনি এখানে এসে বলেছিলেন যে আশেপাশে ভবনগুলোতে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরাগুলো থেকে ফুটেজ নেওয়া হয়েছে, তারপর সর্বোচ্চ চেষ্টা করতেছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য। পাশাপাশি তিনি আরও বলেছেন যে যারা গতকালকে রাত্রে টহল পুলিশ ছিল তাদের বিষয়ে কেন তাদের টহল থাকা অবস্থায় কেন এই ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো তদন্ত করেছে। দর্শক, পাশাপাশি জানিয়ে রাখি, জামাত আমিরের নির্বাচনী একটি কার্যালয় ভাঙচুর করার পর আমরা নির্দিষ্ট একটি দলের বিএমপির যে প্রার্থী আছে 15 আসনে বিএমপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের কিন্তু নির্বাচনী আমরা পেস্টুন দেখতে পেয়েছিলাম। জামাত আমিরের নির্বাচনী কার্যালয়ে কিন্তু আমরা মিল্টনের পেস্টুন দেখতে পেয়েছিলাম। দর্শক, আমরা এখানে জামাতের যে সকল এই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে জামাতের যে সকল দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু ভাই, একটু যদি বলতেন আপনাদের কয়টি কার্যালয় ভাঙচুর করা হয়েছে? প্রিয় দেশবাসী, আপনাদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের ঢাকা 15 আসনের ডক্টর শফিকুর রহমানের আসনের এই জায়গায় হচ্ছে আমাদের ওয়ার্ডের 11টা কেন্দ্র তারা ভেঙে ফেলছে বুথ গতকালকে রাতের বেলা। আমরা গতকালকে বাসায় যাওয়ার সময় এগুলা সবগুলা ভালোই রেখে গেছিলাম। সকালবেলা আমাদের এখানে কিছু চেয়ার ছিল, চেয়ারগুলা কিছু ভাঙছে, কিছু নিয়ে গেছে, ইলেকট্রনিক সামগ্রী ছিল এগুলা নিয়ে গেছে, আরো কিছু ক্ষতি সাধন করে গেছে আর কি। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে? জি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। ওনারা হচ্ছে সকালবেলা আইসা ওনারা খুবই হেল্পফুল, আমাদেরকে হেল্প করছে। আগের দিন তো আপনাদের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এবং তার সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা হয়েছে কিনা? না, এই ব্যাপারে আসলে আমি জানি না, আসলে আগুন কোথায় লাগছে এটা আমার ওইভাবে করে আমার জানা নাই। আমাদের এই এলাকায় না। একটু যদি বলতেন, আগের দিন নির্বাচনী কার্যালয়ে একটি অগ্নিসংযোগ আছে, তার কোনো সিসিটিভি ফুটেজ পেয়েছিলেন কিনা আপনারা? না, ফুটেজ পাওয়া গেছে, ফুটেজটা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিয়েছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আপনাদের এই সামনের সড়কে আমরা দেখতে পেয়েছিলাম আপনাদের বুথে একটি নির্দিষ্ট দলের টেস্ট। এটা কেমন দেখছেন? এটা আসলে একটা বিশেষ বড় দলের যারা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আশা করতেছে তাদের দলের ফেস্টুন পাওয়া গেছে, এটা আমরা দেখেছি আমাদের একটা বুথের মধ্যে পাওয়া গেছে, এটা আমি জানি। আপনি কি মনে করেন এই ভাঙচুরগুলো নির্বাচনে প্রভাব পড়বে? এটা প্রভাব পড়বে, কিন্তু প্রভাবটা নেগেটিভ পড়বে, আমাদের জন্য পজিটিভ হবে, আর যারা করছে তাদের জন্য অবশ্যই নেগেটিভ হবে। এই 15 আসনের জনগণকে আপনি কি বার্তা দিবেন? 15 আসনের জনগণকে আমরা বলতে চাই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা মিলে আপনাদেরকে আমরা ভোট কেন্দ্রে নিরাপত্তা দিব। আপনারা ভোট কেন্দ্রে আসুন সকাল সকাল এবং নিজের মূল্যবান ভোটটি দিন, আমাদের দাঁড়িপাল্লায় মার্কায় ভোটটা দিন, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করুন। আপনাদের মোট কয়টি ক্যাম্পে হামলা হয়েছে এবং ক্ষতি কেমন হয়েছে এবং কোন সময় হয়েছে? আমাদের মধ্যরাতে হয়েছে, এক্স্যাক্টলি কয়টার দিকে হয়েছে আমরা আসলে বলতে পারি না। কিছু ফুটেজ পাওয়া গেছে, সিসিটিভি ছিল, আর ম্যাক্সিমামই হচ্ছে আমরা বলতে পারছি না কারণ সিসিটিভি সব জায়গায় ছিল না। আমরা যতটুকু জানি যে 11টি কেন্দ্রে হামলা হয়েছে, এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি কেন্দ্রে। আমাদের কিছু ইলেকট্রনিক টেবল ছিল, তারপরে কিছু ইলেকট্রনিক ডিভাইস ছিল, এগুলো নিয়ে গেছে আর কি। এবং চেয়ার ভাঙচুর হয়েছে, চেয়ার কিছু নিয়ে গেছে, কেউ ভেঙে ফেলে রেখে গেছে, বাঁশগুলো ভেঙে ফেলে দিছে, তারপর হচ্ছে যে কাপড় ছিঁড়ে নিয়ে গেছে, এরকম ব্যানার টানার যা ছিল। রাত্রে তো টহলরত পুলিশ থাকে, তবু আপনাদের কার্যালয়গুলো ভাঙচুর, 11টি কার্যালয় একই দিনে একই মুহূর্তে ভাঙচুর, বিষয়টি কেমন দেখছেন? এটা আসলে আমাদের নির্বাচনে আসলে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য একটা প্রক্রিয়া, তবে এটা আমার কাছে মনে হয় এটা ধোপে টিকবে না। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছে, তারা এসেছেন এবং আর্মি সহ সবাই টহল দিচ্ছে, টহল মাত্রা বাড়িয়েছে। দর্শক, যেমনটা বলেছিলেন, আমরা আরেকজন দায়িত্বশীলের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি একটু জানবো। এখন পর্যন্ত ভাঙচুরে কোনো ধরনের প্রভাব বা এখানে এখন পর্যন্ত কোনো ধরনের দুই পক্ষের কোনো প্রভাব দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে ভাই। আমরা আসলে কাউকেই প্রতিপক্ষ মনে করতেছি না, আমরা শুধু যারা এই অপকর্মটি ঘটিয়েছে তারা এই জাতির একটা জঘন্য কাজ করেছেন,
এই ভোট একটি পবিত্র আমানত, মানুষ এই ভোটটি প্রয়োগ করবে। অনেক বছর পরের মানুষের আশার আলো ফুটবে, এই অনুভূতি এবং এই ভালোবাসার জায়গা নিয়ে মানুষ ভোট কেন্দ্রে আসার জন্য মানে রেডি হয়ে আসছে। এই মুহূর্তে যারা নাশকতা সৃষ্টি করতেছে, এরা মানে এই যে নাশকতা করতে চাচ্ছে, এটা আমরা সকাল থেকে লক্ষ্য করতেছি যে উৎসুক জনগণ, বিশেষ করে এলাকার যারা স্থানীয় আছে, আপনারা দেখছেন যে প্রচণ্ডভাবে তারা ক্ষিপ্ত, যে ঘৃণিত কাজের জন্য তারা বলতেছে যে আমাদের অপোজিশনে যারাই নির্বাচন করতেছে, আপনারা জানেন এখানে অনেকগুলা এমপি ক্যান্ডিডেট আছে, তো সবাই বলতেছে যারা এই ধরনের ঘৃণিত কাজ করেছে হয়তো তারা সাময়িক সময়ের জন্য আমাদের বুথ মানে ভাঙতে পেরেছে, কিন্তু মানুষের হৃদয়ের যে আস্থার জায়গা বা মানুষের মনের মধ্যে যে আমাদের যে স্থানটা, সবাই বলতেছে এটা আরও পক্ত হয়েছে। এবং কিছু লোক ঘৃণার সাথে বলছে যে যাও আমরা অন্যদিকে ভোট দিতাম, এবার তাদের এই কৃতকর্মের জন্য আমরা তাদেরকে বর্জন করে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করব। এই ধরনের যারা কালো শক্তি আছে, যারা মানুষের স্বাধীনতাকে হরণ করে, যারা অন্যের স্বাধীনতাকে খর্ব করে, এদেরকে প্রত্যাখ্যান করার জন্য মানুষের ভিতরে আমরা সকাল থেকে এরকম একটা আভাস দেখছি। আমরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সেখানে দেখতেছি তারা জনসাধারণ এইভাবে দুঃখ প্রকাশ করতেছে, আমাদেরকে তারা সান্ত্বনা দিচ্ছে যে আপনারা নীরবে থাকুন। তারা জ্ঞানজাম করার জন্য, আমাদের উস্কানি দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা শুধু শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখলেই এবং প্রশাসন যেভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন সেভাবে যদি প্রশাসন কাজ করেন বা আমরা যেভাবে এখন সকাল থেকে উপস্থিতি দেখতেছি তাদের মুভমেন্ট, ইনশাল্লাহ একটা ভোটের বিপ্লব হবে এবং এই 15 আসনে বাংলাদেশের আশার প্রদীপ, বাংলাদেশের কর্ণধার, এই জাতির আলোর দিশারি আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। একটা জিনিস আমরা দেখছি যে একটি বড় দলের নির্বাচনী পেস্টুন, সেই বড় দল বারবার সহ অবস্থানের কথা বলছে, আবার আপনাদের যেখানে আপনাদের কার্যালয়ের সবচেয়ে ঘৃণিত কাজ আমরা দেখতে পেয়েছি, আপনাদের জামাতের আমিরের নির্বাচনী পেস্টুনগুলি ময়লার ঝুড়িতে পড়ে আছে, একটি বড় দলের পেস্টুন আপনাদের বুথে লাগানো হচ্ছে, বিষয়টা কেমন দেখছেন? বিষয়টা হচ্ছে যে এটা আসলে ক্লিয়ার না, কারণ আমরা যেহেতু দেখি নাই, আমরা এটা আইনের, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি যে আরেকটা দলের পোস্টার আমাদের লাগিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যাপার, যেহেতু প্রতিটা বিল্ডিং ভবনে এখন সিসি ফুটেজ আছে, ক্যামেরা আছে, ওনারা এটা দিয়ে শনাক্ত করবে এই ধরনের ঘৃণিত কাজ কারা করেছেন, কোন বড় দলের বা কারা একজনের ব্যানার একজন লাগাচ্ছে, এটা ওনাদের দায়িত্ব। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে এবং এখানকার আর্মির যে অফিস আছে ওনাদেরকে অবহিত করেছি, এখানকার জিও সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেছেন। অলরেডি আপনারা খেয়াল করেছেন পুলিশ টিম অলরেডি যে বুথগুলো ভাঙা হয়েছে ওনাদের টিম নিয়ে আশেপাশে সিসি ফুটেজ এগুলো সংগ্রহ শুরু করে দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনারা এই দুর্বৃত্তকারীদেরকে ওনারা শনাক্ত করে বিচারের আওতায় আনবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি এবং আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। দর্শক, জামাতের এখানে নেতারা যেমনটা জানিয়েছে, পার্শ্ববর্তী দর্শক আমরা একটু যারা ভোটার না তাদের সাথে দর্শক পার্শ্ববর্তী কিন্তু এখানে বিএনপির একটি বুথ আমরা দেখতে পেয়েছি, বিএনপির বুথ থেকে নির্বাচনী কার্যক্রম এটা আমরা পরিচালনা দেখতে পাচ্ছি। মিরপুর 15 আসনে এটি কিন্তু বাংলাদেশের যে রাজনীতির আবহাওয়া, যে বাংলাদেশের বৃহৎ বর্তমানে 5 আগস্টের পর বৃহৎ দুইটি রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জামাত ইসলাম। জামাতের আমির এবং 11 দলীয় ঐক্যের প্রধান যে সেই ডক্টর শফিকুর রহমানের আসন কিন্তু এই মিরপুর 11। বিষয়টা কেমন দেখছে আপনারা, কেমন দেখছেন?